ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কোচবিহার শহরের বীরেন্দ্রচন্দ্র দে সরকার বাস টার্মিনাসের উত্তর দিকের একটি স্টলে। ক্ষতিগ্রস্ত বিশিষ্ট সাংবাদিক সুমন কল্যাণ ভদ্রের এই সংবাদ অফিস। আবার আপনাদের জানিয়ে রাখি, ভয়াবহ অগ্নিকাণ্ড কোচবিহার শহরে। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কোচবিহার শহরের বীরেন্দ্রচন্দ্র দে সরকার বাস টার্মিনাসের উত্তর দিকের একটি স্টলে। ক্ষতিগ্রস্ত বিশিষ্ট সাংবাদিক সুমন কল্যাণ ভদ্রের এই সংবাদ অফিস। এই অফিসেই কম্পিউটার, ভিডিও ক্যামেরা, লাইভ ভিউ মেশিন, পাশাপাশি ছিল কেবল সার্ভারের একাধিক মেশিন। এই অগ্নিকাণ্ডের সমস্তটাই পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। মঙ্গলবার ভোরে স্থানীয় ব্যবসায়ী অসীম ঘোষ নিজের দোকানঘর খোলার সময় সংশ্লিষ্ট এই ঘরটি থেকে ধোঁয়া বের হতে দেখেন। তড়িঘড়ি তিনি মোবাইল মারফত সুমন কল্যাণ ভদ্রের সাথে যোগাযোগ করেন। এরপর একাধিকবার দমকল কেন্দ্রে ফোন করলেও যোগাযোগ করতে ব্যর্থ হয়ে তিনি পুলিশকে খবর দেন। এরপর পুলিশের মাধ্যমে খবর পায় দমকল বিভাগ। পরবর্তীতে কোচবিহার দমকল বিভাগ থেকে দ্রুততার সাথে ছুটে আসেন দমকল কর্মীরা। দমকলের দুটি ইঞ্জিন সহযোগে দমকল কর্মীদের চেষ্টায় কয়েক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কারো শারীরিক ক্ষয়ক্ষতি না হলেও অফিসে থাকা প্রত্যেকটি জিনিসই সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান দমকল আধিকারিক সুজিত দাস। আমি ফার্স্ট আমার দোকান খুললাম, খোলার পরে দেখি যে একটা পোড়া পোড়া গন্ধ, প্লাস্টিক পোড়ার মতো গন্ধ পাওয়া যাচ্ছে। তারপরে আমি আমার দোকান খোলার পরে দেখি আমার দোকানে সেরকম কোনো গন্ধ নেই। আমি পাশের দোকানগুলো দেখতে লাগলাম। তারপর একটু পরে দেখি 2-4 মিনিট পরে ধোয়া বেরোচ্ছে। তারপর আমি দোকানের যে মালিক সুমন কাকা, তাকে আমি ফোন করলাম। ফোন করে আসতে বললাম যে তোমার দোকানে হয়তো আগুন লেগেছে, তুমি তাড়াতাড়ি আসো। তার 10 থেকে 15 মিনিট পরে সুমন কাকা এলেন। আমি ফায়ার ব্রিগেডকে কন্টিনিউ ফোন করতেছিলাম, ফোন যাচ্ছিল না। তারপরে আমি পুলিশকে ফোন করি। পুলিশের থেকেই ব্যবস্থা করা হয় দমকল, কিন্তু ঘটনার প্রায় 30-35 মিনিট পরে দমকল আসে। তারপরে আপনারা জানেন যে আগুন নিয়ন্ত্রণে আসে। কতক্ষণ লাগে এই আগুন নিয়ন্ত্রণে? আমি দোকানে এসেছি 6:35-এ, আর প্রায় 9টায় সম্পূর্ণ হলো আগুন নেভানো। কি কি ক্ষতি হয়েছে শুনলে? ক্ষতির পরিমাণ, এখানে তো ওনার একটা বাইক ছিল, আর দামি দামি হয়তো ক্যামেরা ট্যামেরা থাকে। উনি তো আবার জিটিপিএল নাকি ব্রডব্যান্ডের ডিস্ট্রিবিউটার, আর সাথে প্রেসের সঙ্গে যুক্ত ক্যামেরা ট্যামেরা এগুলোই ছিল আর কি। অবস্থা হয়েছে আজকে খুব ভোরের দিকে একটা আগুনের কল যায় কোচবিহার দমকল কেন্দ্রে। যে আমাদের যে জানেন যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড টার্মিনাস আছে কোচবিহার, এখানে একটা আউটার সাইড পোর্শন, একটা ঘরটার মধ্যে যেটা কেবল ব্যবসার যে সার্ভার রুম সেটার এবং কিছু মূল্যবান জিনিসপত্র এখানে মজুত করা ছিল। তো খবর পাই আমরা, দুটোটার সঙ্গে আসার চেষ্টা করি। দুটো গাড়ি আমাদের এসছে, ফায়ার এক্সটিংগুইশ হয়েছে সম্পূর্ণভাবে এবং কোনো কোনো ক্যাজুয়ালিটি নেই। এটা আমরা ওনাকে এখন হ্যান্ড ওভার করব। স্যার, প্রাথমিকভাবে কি মনে হচ্ছে কীভাবে আগুন লাগলো? আগুন লাগার দেখুন, আগুন লাগার তো অনেক কারণ হতে পারে। প্রাথমিকভাবে কিছু অনুমান করা যায় না। এটার একটা আইনি পদ্ধতিগত ব্যবস্থা আছে, সে আইনি পদ্ধতিগত ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে পারলে তার কারণটা নির্ণয় করা যায়। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে? একদম সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণ। আমরা ওনাকে হ্যান্ড ওভার দিব। আগুন নেই, স্মোক নেই, হিট সামান্যতম হিট আছে। এটা আস্তে আস্তে এটা রিলিজ। ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হতে পারে? ক্ষয়ক্ষতির পরিমাণ ওইভাবে এখন বলা যায় না। ক্ষয়ক্ষতির পরিমাণ উনি দেবেন, আমরা সব এভিডেন্স এখান থেকে নিয়েছি। তারপর ওটা বসে ওটাকে ক্ষয়ক্ষতির পরিমাণটা আনুমানিক পর্যায়ে একটা তখন আমরা ডিক্লেয়ার করতে পারবো। এদিনই অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ বিশিষ্টজনেরা। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিশিষ্ট সাংবাদিক সুমন কল্যাণ ভদ্রের সাথে বাক্য বিনিময় করেন এবং তার পাশে দাঁড়ানোর এবং সহযোগিতার আশ্বাস দেন তারা।
এই মুহূর্তে আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল দাস, তার সাথে কথা বলে নেবার চেষ্টা করব। বিপুল, ঠিক কি ঘটনা ঘটেছিল, বর্তমানে বা পরিস্থিতি কি কি জানা যাচ্ছে যদি জানাও। হ্যাঁ, একদমই। দেখো অমিতদা, তোমাকে জানিয়ে রাখবো, আজ ভোরবেলায় কিন্তু কোচবিহার যে বেসরকারি বাস স্ট্যান্ড আছে, যে হাউজিং রোড, সেখানেই কিন্তু একটি ব্রডব্যান্ড ও ক্যাবেলের দোকানে বিধ্বংসী আগুন লাগে। জানা গেছে প্রথমে পার্শ্ববর্তী একটি দোকানদার তার দোকান খুলতে আসলে পাশের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন এবং সেই ব্রডব্যান্ড দোকানের মালিক সুমন কল্যাণ ভদ্রকে ফোন করা হয় এবং পাশাপাশি কোচবিহার কোতোয়ালি থানা ও দমকল বিভাগেও ফোন করা হয়। পরবর্তীতে দমকল বিভাগের 2টি ইঞ্জিন আসে এবং দোকান খুলে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং এই অগ্নিকাণ্ডের ফলে কিন্তু ওই দোকানে থাকা 3টি ক্যামেরা সহ ব্রডব্যান্ডের সামগ্রী, কেবল সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই আগুন লাগার ঘটনায় কিভাবে আগুন লাগলো তা কিন্তু এখনো সঠিকভাবে বলতে পারেনি দমকল বিভাগের আধিকারিকরা। তবে এই অগ্নিকাণ্ডের ফলে কিন্তু কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা গেছে। অমিত দাস। সুমন কল্যাণ ভদ্র, তার সাথে কি তোমার কথা হয়েছে, তিনি কি জানাচ্ছেন যদি জানাও। হ্যাঁ, একদমই। দেখো অমিতা, তোমাকে জানিয়ে রাখবো যে এই দোকানের মালিক তথা কোচবিহারের একজন বিশিষ্ট সাংবাদিক সুমন কল্যাণ ভদ্র, তার দোকানে আগুন লেগেছে, কিন্তু এই মুহূর্তে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কিন্তু এই মুহূর্তে কথা বলতে চাননি আমাদের সঙ্গে। অমিত দাস। অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। বিপুল দাস ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি, তিনি কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরলেন। অর্থাৎ এই অগ্নিকাণ্ডে কিন্তু বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই সংবাদ অফিসের। বিশিষ্ট সাংবাদিক সুমন কল্যাণ ভদ্র, তার অফিস কিন্তু অফিসের এই অগ্নিকাণ্ডে তার অফিসের যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।